যেই আলোচনাগুলো হলো আমাদের, বিশেষ করে আমরা আমাদের বিজনেস কমিউনিটি থেকে যে কথাগুলো শুনলাম, যে প্রস্তাবগুলো এসছে বা আমরা গত 2-3 মাস ধরে যেগুলো শুনছি, এগুলো সবই যৌক্তিক। মানে কেউ কিন্তু অযৌক্তিক কোনো প্রস্তাব করছেন না, সবই যৌক্তিক। কিছু কিছু কনফ্লিক্টিং প্রস্তাব আসে, সেটা হচ্ছে আমাদের কাস্টমস রিলেটেড, সেটা ভিন্ন জিনিস। সেখানে আমরা যেটা করি যে দুই গ্রুপকে নিয়ে একসাথে বসে সেগুলোকে রিজলভ করার চেষ্টা করি, যেটা দেশের জন্য ভালো, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, সেটা আমরা করার চেষ্টা করি। আর মুশকিলটা হলো আমাদের আইনের, বিশেষ করে কাস্টমসে যেটা আমরা বলে যে আমাদের ট্যারিফ রেট অনেক হাই আমাদের কম্পিটিং কান্ট্রির তুলনায়, সুতরাং সেটাকে রেশনালাইজ কিছুটা করতে হবে, করলে আমাদের ট্যাক্স কালেকশন কমবে। বিশেষ করে ইউএস ট্রেজারির যে ব্যবস্থা, সেখানে আমরা যে কিছু কমিটমেন্ট করেছি যে আমাদের ডিউটি স্ট্রাকচারটাকে কিছুটা রেশনালাইজ করতে হবে, সেখানে আমাদের কালেকশন কমবে। একইভাবে আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও আমাদের যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস রেট এগুলো অনেক হাই, এগুলোকে যদি রেশনালাইজ করতে যাই এখানেও কালেকশন কমবে। তাহলে কালেকশনটা বাড়বে কোথায়? বাড়ানো তো দরকার, দেশ চালানোর জন্য বাড়ানো দরকার। যেমন একটা উষ্মা প্রকাশ করা হয়েছে যে জিডিপির ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। কিছুটা হয়তো গোলমাল যে ছিল না তাও না, রিসেন্টলি একটুখানি ঠিক করা হয়েছে। কারণ হলো এর আগের ক্যালকুলেশনে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বলা হতো 7.1, নতুন জিডিপি ক্যালকুলেশনের পরে এখন বলা হচ্ছে 7.4। এখানে হয়তো আরেকটু করার বিষয় আছে। কিছু ঝামেলা ছিল, কিন্তু একদম গ্রসলি ঠিক নাই এটাও ঠিক না। ট্যাক্স জিডিপি রেশিও কম, এটা সত্য। আবার আমাদের এই প্রেক্ষাপটে সবচেয়ে বিপদ হচ্ছে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের। কারণ আমরা যেহেতু ট্যাক্স আদায় কম, আমরা সবসময় চেষ্টা করি বিভিন্নভাবে রেট বাড়িয়ে দিয়ে। তো এই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমাদের কম্পিটিং কান্ট্রির সাথেগুলো আমরা কম্পিট করতে পারবো না। ট্যাক্স জিডিপি রেশিও কম, এটা আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের কমপ্লায়েন্স লেভেল খুবই পুয়ার। আমাদের 1,14,00,000 ট্যাক্স পেয়ার আছে। আমাদের সেই 1,14,00,000 ট্যাক্স পেয়ারের মধ্যে মাত্র 45 লাখের মতো রিটার্ন দেয়। এর মধ্যে 2/3 রিটার্ন দেয় জিরো রিটার্ন, যাদের কোনো ইনকাম, ট্যাক্সেবল ইনকাম নাই। আবার 45 লাখ রিটার্ন দেয়, 80 লাখ রিটার্ন দেয় না। যারা রিটার্ন দেয় না তাদেরকে আমরা ওইভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে পারি না। এগুলো হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিটেন্সের ব্যর্থতা, এবং এটা আমি 100% একমত। আমাদের যে ভাই বললেন যে অটোমেশন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আমরা আসলে সেদিকে এগাচ্ছি। আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি অটোমেশনের জন্য। আপনারা একটুখানি টের পাচ্ছেন গত কয়েক মাসে আমরা অটোমেশনটাকে কতটুকু ফোকাস করেছি। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় এবার কম্পালসারি করেছি, আগামী বছর থেকে সম্পূর্ণ সবার জন্য কম্পালসারি হবে, অর্থাৎ আমরা পেপার রিটার্ন নিব না। একইভাবে কর্পোরেট ট্যাক্স রিটার্ন এখন অনলাইনে দেওয়া যায় না, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দেওয়া যাবে। এগুলো আমরা চেষ্টা করছি এগুলোকে মোবাইল অ্যাপেও নিয়ে আসার জন্য। এর বাইরে আমরা যেটা করেছি, যেমন অথরাইজড ইকোনমিক অপারেটর, এটা আমরা চালু করেছি। আমি গতকালকেও কথা বলেছি যে ইভেন অথরাইজড ইকোনমিক অপারেটর বাইরেও আমাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পায়, দীর্ঘদিন ধরে যারা কমপ্লায়েন্ট, তাদেরকে কিভাবে গ্রিন চ্যানেলে বের করে দেওয়া যায়, সেটার জন্য আমরা এবারের বাজেটে একটা চেষ্টা আনব। এর বাইরে আপনারা জানেন যে সিঙ্গেল উইন্ডো প্রজেক্টটাকে আমরা চালু করে দিয়েছি। অনেক দিন ধরে এটা আটকে ছিল। এখানে প্রায় 19টা রেগুলেটরি অর্গানাইজেশন থেকে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদেরকে লাইসেন্স, পারমিট এবং সার্টিফিকেট নিতে হয় প্রায় 110টা। এটাকে আমরা কমপ্লিটলি অনলাইনে করে দিয়েছি, এবং এটা চালু হওয়ার পরে এই পর্যন্ত প্রায় 1,60,000 সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট অনলাইনে ইস্যু হয়েছে। সো এটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা আমরা করেছি বন্ড অটোমেশন প্রজেক্ট। এটা নিয়ে আমরা একটু হিকাপ হচ্ছে। আমরা মোটামুটি রেডি, কিন্তু অনেকেই অনবোর্ড হতে চান না, যেটা আমাদের বন্ধু বলেছেন যে অটোমেশনের মূল বাধা হচ্ছে এনবিআর থেকে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এখন আর সেটা সম্ভব না। আমরা পুশ করছি, বিগ পুশ করছি। আর আমরা যে নতুন প্রজেক্টটা হাতে নিয়েছি সেখানে আমরা চেষ্টা করছি যে এভরিথিং উই ডু, প্রত্যেকটা কাজই আমরা অটোমেটেড করব, এবং যেটা আমরা করতে পারি যদি ফেসলেস করতে পারি আমাদের ব্যবসায়ীদের কর প্রদানের যে অব্লিগেশন, তাহলে আমাদের ধারণা যে এখানে আপনারা যে বিড়ম্বনার মধ্যে পড়েন সেটা অনেকটা কমে যাবে। আমাদের মূল লক্ষ্য তাই। আর এবারের বাজেটে আপনারা যে রিফ্লেকশনটা দেখবেন যে আমাদের সীমিত সামর্থ্য, কারণ খুব বেশি কমালে আমাদের কালেকশন কমে যাবে এবং দেশ চালানোর জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা তো দীর্ঘ 50 বছর ধরে ডেফিসিট বাজেট করেছি। আমাদের কিন্তু জাতীয় যে ঋণের বোঝা অ্যাকুমুলেটর অনেক বেড়েছে কিন্তু, এবং এটা কিন্তু আমাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে, সুদ পরিশোধ করতে হচ্ছে, তার মানে রেভিনিউ লাগবে। আমরা যদি ভবিষ্যতে ইভেন ব্যালেন্স বাজেটও করি তারপরে যে ঋণের বোঝা হয়েছে এটাও কিন্তু ক্যারি করতে হবে
অনেক দিন পর্যন্ত। সেই বাস্তবতায় হয়তো আমরা অনেক বেশি কমাতে পারবো না, কিন্তু আমাদের একটা চেষ্টা থাকবে যে আমরা একটা মেসেজ আপনারা পাবেন যে ব্যবসায়ীদের যে অসুবিধাগুলো হয়, এই পথের বাধাগুলো যতটা সম্ভব সরিয়ে দেওয়া পলিসি মেজার নিয়ে, সেটা আমরা চেষ্টা করবো। আর ট্যাক্স রেট কিন্তু বাংলাদেশে কমেছে। আপনারা যদি 80 দশকের কথা চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট ছিল অ্যাজ হাই অ্যাজ 60%। বিশেষ করে আপনারা যারা প্রফেশনাল আছেন, পুরনো ফাইন্যান্সেরগুলো দেখেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কত ছিল, সেখান থেকে কমতে 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 আমরা 25-35-এ গিয়েছি। কর্পোরেট ট্যাক্স কিন্তু 40-45% ছিল, এখন এটা 20% এসে নেমেছে, 22.5% এসে নেমেছে। আসলে আমাদের আর এই কর্পোরেট ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর কমানোর সুযোগ নাই। আপনারা যদি ডেভেলপ কান্ট্রিগুলো দেখেন, সেখানে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কোথাও কোথাও অ্যাজ হাই অ্যাজ 55-60% পর্যন্ত এখনও পেমেন্ট করা হয়। আমরা যেটা চেষ্টা করব যে যাতে করে, যেটা বললেন যে মিনিমাম ট্যাক্স নিয়ে যে প্রশ্নটা এসছে, এটা নিয়ে অনেক বড় কমপ্লেইন, আমরা এই জায়গাটাতে হয়তো পুরোপুরি ছাড় দিতে না পারলেও এমন একটা মেকানিজম করব যাতে করে অ্যাটলিস্ট আপনারা আপনাদের মিনিমাম ট্যাক্স বা টার্নওভার ট্যাক্স বা প্রফিটেবিলিটির বাইরে যে ট্যাক্সটা দিয়েছেন, সেটা যেন আপনার ফিউচারে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। যখন আপনি প্রফিট বেশি দেখাবেন বা প্রফিট বেশি হবে, তখন যেন আপনার অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন। এই টাইপের কিছু কাজ আমরা করব। ভিএটির ক্ষেত্রে আমি সবসময় বলে আসছি যে আমরা আসলে ভিএটির গোড়াটা কেটে দিয়েছি। আমাদের মরহুম সাইফুর রহমান সাহেব যখন ভিএটিটা ইম্পোজ করেন, ভিএটির মূল শক্তি ছিল এটা একটা অ্যাকাউন্টিং বেস সিস্টেম, এবং প্রত্যেকে বাধ্য করবে যে আমাকে ইনভয়েসটা দেন, কারণ তাকে ইনপুট ভ্যাট ক্রেডিট নিতে হবে। আমরা যখন এখান থেকে সরে গেলাম, আমরা স্ট্যান্ডার্ড ভ্যাট রেট থেকে সরে গেলাম, তখন এই প্রবলেমটা কিন্তু আপনাদের ঘাড়েই চেপেছে। আমি কোনো যুক্তি পাই না। গতকালও আমার টিমের সাথে আমি সারাদিন বসছি, 9টা থেকে রাত 8টা পর্যন্ত, 11 ঘন্টা আমি কালকে অফিস করেছি। সেখানে অনেক থ্রেড বিয়ার ডিসকাশন হয়। আমার কাছে প্রপোজাল নিয়ে আসলে, স্যার এটা ভ্যাট রেট বাড়িয়ে দেন, এটা 10% করি। আমি বলি কেন 10% করা, মানে তো হলো 67% ভ্যালু এডিশন। এই ব্যবসায় কেমনে 67% ভ্যালু এডিশন হয়? বলে স্যার, না স্যার, আমরা ফোর্স করতেছি যাতে করে ওনারা 15% যায় ক্রেডিট না, তাহলে 15 করে দাও। তো এই যে আমরা দীর্ঘদিন যাবৎ ভ্যাটটাকে টুইস্ট করে ফেললাম, ভ্যাটের যে মূল শক্তি সেটাকে কেটে দিলাম, এই জন্য ভ্যাটটা গ্রো করছে না। আসলে আমাদের মূল রেভিনিউ আসবে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স থেকে। কাস্টমস থেকে আমাদের ডেফিনেটলি এটা কমে যাবে। যেমন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বলেছেন যেটা আমরা এখনই রেডি কিনা, কিন্তু এটা সত্য কথা। হয়তো আমরা অল্প সময়ের জন্য ডেফার করতে পারবো, কিন্তু এটা কিন্তু অপশান না, এটা কম্পালশন। এটা খেয়াল রাখবেন। আপনার দেশের যখন ইকোনমিক লেভেল একটা জায়গার উপরে চলে যাবেন, তখন আপনাকে এলডিসি থেকে গ্র্যাজুয়েট হইতেই হবে, এটা আপনি চাইলেও ঠেকাতে পারবেন না। সে কারণে আমাদের এই প্রিপারেশনগুলো নিতে হবে যে আমরা সত্যিকার অর্থে, যেমন আমরা অনেকেই ইনসেন্টিভের উপর ডিপেন্ডেন্ট, অনেকেই সাবসিডির উপর ডিপেন্ডেন্ট, অনেকেই ট্যাক্স হলিডের উপর ডিপেন্ডেন্ট। আমি সব জায়গায় বলি পার্সোনালি যে ট্যাক্স হলিডে নিয়ে আপনাদের এত চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আপনি ব্যবসা করবেন হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট থাকবে সেটা আপনার পোষায় কিনা, সেই অনুযায়ী ব্যবসা করবেন। কিন্তু ট্যাক্স হলিডে দিলে ব্যবসা করবো, নাইলে করবো না, এই ধরনের মাইন্ডসেট পৃথিবীর কোনো ট্যাক্স পেয়ারের নাই, বাংলাদেশেও থাকা উচিত না। সে কারণে আমরা বলছি আমাদের একটা ক্যালকুলেশন আছে, বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টনার আর রিসার্চার বলেন, আমরা যা আদায় করি সমপরিমাণ ট্যাক্স অব্যাহতি দেই, যেটাকে ইকোনমিক্সের ভাষায় ট্যাক্স এক্সপেন্ডিচার বলে। আমরা এখান থেকে বেরোতে চাই। সে কারণে আমরা এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। এবং যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন, একবারের পর একবার খালি পারছে, আমরা বলছি না, এগুলোকে আমরা এক্সপেনশন দিব না। আমরা আপনাদের লাইবিলিটিগুলো সহজ করব, অ্যাট দ্য সেম টাইম আমরা বৈষম্যহীন এবং সবার জন্য একই রকম করা যায় কিনা সেই চেষ্টাটা করব। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের দিক থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাকে ক্ষমা করবেন, আমাকে যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।